আজকের প্রতিবেদনের শুরুতে আমি একটি আন্ডারটেকিং আপনাদেরকে দেখাবো অন স্ক্রিন। আপনারা দেখুন প্রথমে সেই আন্ডারটেকিংটি। এই আন্ডারটেকিংটি আমি নিয়ে গত কয়েকদিন আগে একটি প্রতিবেদন করেছিলাম। সেখানে আমি জানিয়েছিলাম যে এই আন্ডারটেকিং ফিল আপ করবেন ভিএলওরা যাদের মূলত বাবার নামের প্রবলেম রয়েছে। 2002-এর যে ভোটার তালিকা যেটার সঙ্গে আপনি ম্যাপিং করেছেন, সেই 2002-এর ভোটার তালিকাতে বাবার নামের স্পেলিং পরিবর্তন হয়েছে 2025-এ এসে। তো যাদের বাবার নামের সমস্যা রয়েছে তাদের এই আন্ডারটেকিংটি ফিল আপ করতে হবে তাদেরকে, এবং এই আন্ডারটেকিংটি ফিল আপ করানোর সম্পূর্ণ দায়িত্ব ভিএলও আপনার কাছে বা আপনার বাড়িতে পৌঁছবেন এই আন্ডারটেকিং ফর্মটি নিয়ে, এবং ভিএলওরাই আপনাকে এই আন্ডারটেকিং ফর্মটি ফিল আপ করে সার্টিফাই করবেন বা সার্টিফিকেট দেবেন যে আপনার বাবা, আপনি 2002-তে যার ম্যাপিং করতে চেয়েছেন, যে নাম ছিল সেই নাম বা সেই ব্যক্তি, 2025-এ আপনি যাকে ম্যাপিং করাচ্ছেন, 2025-এ আপনি বাবা হিসেবে বাবার নাম যেটা লিখছেন, এই দুজন ব্যক্তি, দুই নামের ব্যক্তি সেম, এই মর্মে একটি সার্টিফিকেট প্রদান করবেন ভিএলওরা। এমন একটি প্রতিবেদন আমি গত কয়েকদিন আগে করেছিলাম। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং এই মুহূর্তে আমাকে বেশ কয়েকজন ভিএলও ফোন করে জিজ্ঞাসা করেছেন যে এই আন্ডারটেকিং এর বিষয়ে তো আমাদের কাছে কোনো নোটিশ নেই বা কোনো খবর নেই, এই আন্ডারটেকিং অ্যাকচুয়ালি কি করতে হবে, কি কাজ, বা এই সংক্রান্ত আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন আসেনি, কবে আমাদের এই আন্ডারটেকিং আমরা হাতে পাবো বা কবে প্রয়োজন হবে, এমন কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা অনেক ভিএলও আমাকে করেছেন। আমি এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব এবং তার সঙ্গে সঙ্গে আজকে ডেটে দাঁড়িয়ে হিয়ারিং এর কি আপডেট রয়েছে সেই সংক্রান্ত কিছুটা আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনাদের যে আন্ডারটেকিংটি আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি, এই আন্ডারটেকিং আপনারা কিভাবে ফিল আপ করবেন, বা এটি সম্পূর্ণ ভিএলওর দায়িত্ব ফিল আপ করা, এটা কোনো ভোটার ফিল আপ করবে না, ভিএলওরা নিজেই ফিল আপ করবেন। এই আন্ডারটেকিং এ ভোটারের তথ্য থাকবে, মানে আপনারা যারা ভোটার, যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের কিছু তথ্য এখানে দিতে হবে। কি তথ্য চাওয়া হবে সেটা আমি শেষে দেখাচ্ছি, কি কি দিয়ে ফিল আপ করতে হবে। তবে তার আগে যে জিজ্ঞাস্য ভিএলও আমাকে করেছিলেন, কিছু ভিএলও বা কমেন্ট আপনারা করেছেন, সেই বিষয়টাকে আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিই। প্রথমত বলি যে আপনারা অলরেডি জেনে গেছেন যে হিয়ারিং এর নোটিশ প্রথম দফায় 30 লক্ষের মতো বা তার কিছু বেশি ভোটার যারা 2002-তে কোনোভাবে 2002-এর সঙ্গে ম্যাপিং দেখাতে পারেননি, নিজের নাম নেই এবং ব্লাড রিলেটিভ কারোর নেই, তাদেরকে প্রথম দফাতে, প্রথম ধাপে, প্রথম ফেজে তাদেরকে হিয়ারিং করা হবে, হিয়ারিং এ নোটিশ করা হবে। সেই নোটিশ ভিএলওর হাত ধরে সেই ভোটারদের বাড়িতে পৌঁছবে এবং নোটিশ পৌঁছানোর পরে 7 দিনের মধ্যে আপনাকে আপনার যে হিয়ারিং কেন্দ্র যেখানে রয়েছে আপনার ব্লকেই সেই হিয়ারিং কেন্দ্র হবে। সেটা হতে পারে কোনো ভিডিও ব্লক অফিসের বা আপনার ব্লকের যে কোনো সরকারি অফিস, কলেজেও হতে পারে, এরকম স্থান চুজ করা হবে। সেটা আপনার সেই নোটিশে উল্লেখ করা থাকবে যে আপনি কোথায় কখন আপনাকে কটার মধ্যে উপস্থিত হতে হবে, সেই নোটিশে সমস্ত কিছু উল্লেখ থাকবে এবং 7 দিনের মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে। এই যে নোটিশ যেটা পৌঁছে দেওয়া, এটা প্রথম দফায় 30 লক্ষের ভোটারকে পৌঁছে দেবেন ভিএলওরা, এবং ঠিক তারপরে এখন অবধি নির্বাচন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 1,36,00,000 মতো প্রায় সংখ্যাটা প্রায় এই সংখ্যক ভোটারের হিয়ারিং হবে যাদের ম্যাপিং রয়েছে এবং অন্যান্য এই এনুমারেশন ফর্মে অন্যান্য কিছু সমস্যা রয়েছে। হতে পারে তিনার ইনফরমেশনটা কমিশনের কাছে অস্পষ্ট লেগেছে, স্পষ্টতা নেই। হতে পারে তিনি যে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশনে কিছু সন্দেহজনক জায়গা রয়েছে। যেমন নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে বেশ কয়েক হাজার ভোটার পাওয়া গেছে যাদের বাবা হিসেবে যে নাম দেখানো হয়েছে সেই বাবার সঙ্গে ভোটারের যে এজ ডিফারেন্স, মানে বয়সের যে পার্থক্য, সেটা মাত্র 15 বছর কিংবা তার কম, সেগুলো সন্দেহের জায়গা রয়েছে যে 15 বছরের কম বয়সে কি করে বাবা হয়ে যায়, এমন একটা সন্দেহের জায়গা রয়েছে। এবং অনেকে যারা দাদু হিসেবে, মানে ঠাকুরদা হিসেবে, যাদের ঠাকুরদা হিসেবে যে নাম দেওয়া হয়েছে সেই ঠাকুরদার নামের সঙ্গে
অতএব নাতি কিংবা নাতনির যে বয়সের পার্থক্য সেটা 40 বছরেরও কম, এরকম কিছু সন্দেহের জায়গা রয়েছে, বেশ কিছু সন্দেহের জায়গা রয়েছে, সেইগুলো হচ্ছে 1,36,00,000। এবারে প্রশ্ন হচ্ছে, যারা ভিএলওরা আমাকে প্রশ্ন করেছেন যে এই আন্ডারটেকিং বা এই যে সার্টিফিকেটের যেটা কথা বলছি সেটা আপনাদেরকে দিতে হবে এবং আপনাদের ভিএলও অ্যাপসে এই সার্টিফিকেটটা আপলোড করতে হবে, এই আন্ডারটেকিংটি, সেটা এই 30 লক্ষ হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে 1,36,00,000 ভোটারের হিয়ারিং যখন শুরু হবে বা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে আপনাদের কাছে সেই নির্দেশিকা চলে আসবে যে এই আন্ডারটেকিংটাও আপনাদের হাতে পৌঁছে যাবে যে এই 1,36,00,000কে কিন্তু হিয়ারিং এ সবাইকে ডাকা হবে না। প্রথম দফাতে প্রাথমিকভাবে ভিএলওরা কিছু কিছু ভেরিফিকেশন করবেন, যেগুলো সাধারণ কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর ভিএলওর মাধ্যমে সেই হিয়ারিং বা সেই যাচাই পর্ব বা ভেরিফিকেশন সম্পন্ন করবে নির্বাচন কমিশন। সেই হিসেবে আন্ডারটেকিংটি আপনাদেরকে ফিল আপ করতে হবে যাদের মূলত বাবার নামের সমস্যা রয়েছে। যেমন ধরুন 2002-তে বাবার নাম ছিল বাবলু দাস, 2025-এ সেই ভোটার তার বাবার নাম দিয়েছে বিমল দাস। তাহলে 2002-তে বাবলু দাস ছিল, 2025-এ বিমল দাস তিনি লিখছেন এবং ম্যাপিং করাচ্ছেন সেই বাবলু দাসের আইডি নাম্বারটা দিয়ে, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে। এই যে নাম, এই যে বাবলু দাস এবং বিমল দাস, এই যে ব্যক্তি, ইনি সত্যি সত্যি সেম ব্যক্তি কিনা? হতে পারে তখন 2002-তে একরকম নাম ছিল, পরবর্তীকালে নাম তিনার কোনোভাবে চেঞ্জ হয়েছে, হতে পারে। এটা কতটা সত্য সেটা যাচাই করবেন ভিএলওরা এই আন্ডারটেকিং ফর্মের মাধ্যমে। বা কারোর ধরুন নামের বানানের কোথাও একটু প্রবলেম রয়েছে, বানানগত সমস্যা রয়েছে, সেই বানান সমস্যা থাকার কারণে, নামের উচ্চারণ কিংবা বানান আলাদা হওয়ার কারণে নির্বাচন কমিশন সেটাকে ভেরিফিকেশন করার জন্য ভিএলওর হাত ধরে, ভিএলওর মাধ্যমে এই আন্ডারটেকিং ফর্মটি সেই ভোটারের ফিল আপ করবেন এবং ভিএলওরা সিগনেচার করবেন, ভিএলওরা সার্টিফিকেট দেবেন। সেই আন্ডারটেকিং ফর্মটি ফিল আপ করে তিনি জানাবেন নির্বাচন কমিশনকে যে না, এই ব্যক্তির বাবার নামে কোনো সমস্যা নেই, ইনি সেম ব্যক্তি, ইনার কোনো সমস্যা নেই। এই রকম এই যে আন্ডারটেকিং এর কথা বলছি বা যে সার্টিফিকেটের কথা বলছি, এটা ভিএলওরাই কিন্তু প্রদান করবেন, ভিএলওরাই নিজে ফিল আপ করবেন নিজ দায়িত্বে। তবে এই কাজটা দেরি আছে, এখনই নয়। আপনারা অনেকে বলছেন যে আমাদের কাছে তো কোনো ইনফরমেশন নেই, এটা ইনফরমেশন আসবে কিছুদিন পর। এই হিয়ারিং পর্ব 27 তারিখ থেকে হিয়ারিং শুরু হচ্ছে। প্রথমে 30 লক্ষ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই 1,36,00,000 এই ভোটারদের যখন হিয়ারিং শুরু হবে ঠিক তার আগের মুহূর্তে আপনাদের কাছে এই ধরনের ইনফরমেশন চলে আসবে, আপনারা অনেকেই জানতে চাইছিলেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে সেই আন্ডারটেকিং আপনারা কিভাবে ফিল আপ করবেন, কি কি ইনফরমেশন চাওয়া হচ্ছে সেই ফর্মে, কি কি লিখতে হবে ভিএলওদের এবং ভোটারদের কি ধরনের ইনফরমেশন দিতে হবে, সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন আন্ডারটেকিং ফর্মটি। আসুন আপনাকে সেই ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিন আমি আপনাদেরকে সেই আন্ডারটেকিং বা সার্টিফিকেট বাই ভিএলও আপনাকে যে সার্টিফিকেট দেবেন সেই ফরম্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটাই হলো তার ফরম্যাট। এই ফরম্যাটে সমস্ত কিছু ফিল আপ করার পরে ঠিক এই নিচের এই জায়গায় ভিএলও সিগনেচার করবেন, ভিএলওর পুরো নাম লিখবেন এবং ভিএলওর কন্ট্যাক্ট নাম্বার, ভিএলও আইডি ইত্যাদি দিয়ে এই ফর্মটা ইলেকশন কমিশনের কাছে জমা হবে। এই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশে রয়েছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাতে আমি এই ফর্মটি দেখাবো যে কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফর্মে। দেখুন বাংলাতে আমি কনভার্ট করেছি, যেখানে বলা হচ্ছে যে ভিএলও কর্তৃক আন্ডারটেকিং বা শংসাপত্র। এর মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকায় কোনো ভোটারের বাবার নামের বানানে ভুল বা পার্থক্য থাকলে তা সংশোধন বা নিশ্চিত করা। নিচে ফরম্যাটটি বাংলা অনুবাদ দেওয়া হলো যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। ভিএলও আন্ডারটেকিং শংসাপত্র, বিএলওই নিজে তিনি ডিক্লারেশন দিচ্ছেন যে আমি নিম্ন স্বাক্ষরকারী, মানে এই আমি নিম্ন স্বাক্ষরকারী মানে এটা ভিএলওই বলছেন যে আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে প্রত্যয়ন করছি যে আমি নিচে উল্লিখিত ভোটারের নির্বাচনী রেকর্ড
এবং সংশ্লিষ্ট নথিপত্র ব্যক্তিগতভাবে যাচাই করেছি। মানে বিএলও নিজে ব্যক্তিগতভাবে যাচাই করেছে, নিজেই ডিক্লারেশন দিচ্ছেন বিএলও নিজেই। ভোটারের নাম বর্তমান ইরোল অনুযায়ী, মানে এখন যে ইরোল ইলেকটোরাল রোল যে প্রকাশিত হয়েছে ড্রাফট রোল, সেই নাম অনুযায়ী ভোটারের নাম এখানে লেখা হবে। ঠিক তার নিচে এপিক বা ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লেখা হবে, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লেখা হবে। লেখার পরে ভিএলও বলছেন যে যাচাই করার পরে দেখা গেছে যে উক্ত ভোটারের বাবার নাম পূর্ববর্তী ভোটারের তালিকা, মানে লাস্ট যে এসআইআর হয়েছিল 2002-তে, বানানের ভিন্নতা বা মধ্যনাম বা পদবি যুক্ত হওয়া অথবা বাদ পড়ার কারণে ভিন্নভাবে প্রদর্শিত হয়েছিল। যথাযথ যাচাইয়ের পরে আমি নিশ্চিত করছি যে পূর্ববর্তী ভোটার তালিকা এবং বর্তমান ইরোলে উল্লেখিত ব্যক্তি একজনই। এই আন্ডারটেকিংটি ভোটার তালিকায় সঠিক ম্যাপিং বা তথ্য নিশ্চিত করার উদ্দেশ্যে প্রদান করা হলো। দিয়ে বিএলও স্বাক্ষর, ডেট এবং স্থানের তারিখ এবং স্থান লিখবেন, বিএলও স্বাক্ষর করবেন এবং তিনার যে বিএলও আইডি ইত্যাদি রয়েছে সেগুলো দেবেন। এই ধরনের এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের এবং অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।